নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি শেখিম। আমার সঙ্গে আজকে রয়েছেন, যেহেতু আজকে চিকিৎসক দিবস 1 জুলাই, আমার সঙ্গে রয়েছেন বর্ধমানের জনপ্রিয় চিকিৎসক ডাক্তার সপ্তপর্ণী মাইতি। প্রথমে আপনাকে আমার বর্ধমান নিউজে স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, আজ এই মাধ্যমে আমি আপনাদের সামনে আসতে পেরে খুবই আনন্দিত। আজকে যেহেতু চিকিৎসক দিবস, আমার বর্ধমান ডিজিটাল এবং বর্ধমানবাসীর পক্ষ থেকে আপনাকে এবং ডাক্তার শাশ্বত দত্তকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। ডাক্তার মাইতি, প্রথমেই জানতে চাই পিসিওডি আসলে কি? পিসিওডি হলো, যার ফুল ফর্ম পলিসিস্টিক ওভারি ডিজিজ। এটি মূলত একটি হরমোনজনিত সমস্যা, যেখানে মেয়েদের ডিম্বাশয়ে প্রচুর সংখ্যক ডিম্বাণু একসাথে অপরিণত ডিম্বাণু জমা হয়, যার ফলে অনিয়মিত রক্তস্রাব, ওজন বেড়ে যাওয়া, চুল পড়া, ব্রণর সমস্যা বা বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। ম্যাডাম, এই রোগের কি কারণ, কি জন্য এই রোগ হয়? এই রোগের বংশগত কি? হ্যাঁ, এটা যেমন বংশগত কারণে, তেমনি লাইফস্টাইল ডিসঅর্ডারও বলতে পারেন। বংশগত কারণ যেমন ভাবে এই রোগের রিস্ককে বাড়িয়ে দেয়, তেমনি বর্তমানে আমাদের মধ্যে যে লাইফস্টাইল ডিসঅর্ডার, আমরা যেমন অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, অপুষ্টিকর খাদ্যাভ্যাস, ব্যায়ামের অভাব, অতিরিক্ত মানসিক চাপ এই রোগকে আরো রিস্কি করে তোলে। ডাক্তার মাইতি, আরেকটি প্রশ্ন, একজন মেয়ে কিভাবে বুঝবেন তিনি পিসিওডির মধ্যে ভুগছেন? পিসিওডির মূল উপসর্গগুলি হলো অনিয়মিত রক্তস্রাব বা মাসিক আটকে যাওয়া, হঠাৎ করে ওজন ক্রমাগত বেড়ে চলা, ত্বকের সমস্যা যেমন ব্রণর উৎপাত বা চুল পাতলা হয়ে যাওয়া, চুল ওঠা, বা মুখে এবং প্রচুর শরীরে প্রচুর পরিমাণে লোমের প্রাদুর্ভাব। কখনো কখনো মহিলারা বন্ধ্যাত্বের সমস্যা নিয়েও আসেন। একদম পজ করাবো। আমরা শুনলাম এবং আরেকটি কথা জানবো, বলছি ডাক্তার মাইতি, এই রোগ কি ভবিষ্যতে বড় রূপ আকার করতে পারে, রূপ নিতে পারে? হ্যাঁ, যদি পিসিওডি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ না করা যেতে পারে, সেক্ষেত্রে এর থেকে টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন, লিপিড প্রোফাইল, যেটা আমরা ডিসলিপিডিমিয়া বলি, হার্টের সমস্যা, এগুলি ভবিষ্যতে ডেকে আনতে পারে। এছাড়া বন্ধ্যাত্বের সমস্যা তো রয়েইছে। এই রোগ থেকে বাঁচার কি উপায়? যেহেতু এটি মূলত একটি আমাদের জীবনযাত্রার যে শৈলী, সেটির সমস্যা, তাই জীবনযাত্রার শৈলীকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে অনেকাংশেই এই রোগকে আমরা নিয়ন্ত্রণে আসতে পারি। হ্যাঁ, সেটা মূলত যেমন একটু ব্যায়াম করা, পুষ্টিকর খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, মানসিক স্ট্রেস আমরা জানি সবারই আছে আজকালকার দিনে, কিন্তু সেটাকেও একটু কমিয়ে আনা, সেক্ষেত্রে অনেকাংশেই পিসিওডি নিয়ন্ত্রণে আসে। এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা হরমোনাল পিলস, বিভিন্ন জিনিস, ওগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এছাড়া যদি বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা পিসিওডিতে যেটা মূল সমস্যা হয়, বন্ধ্যাত্বের কারণ যেটা, যে ওভিলেশন হয় না। পিসিওডি যে অপরিণত ডিম্বাণু তৈরি করে, তাকে পরিণত হতে দেয় না, ওভিলেশন তৈরি হতে পারে না, ফলে বাচ্চা আসে না। আমরা সেক্ষেত্রে ওভিলেশন ইন্ডাকশন দিয়ে আমরা ওভিলেশনটা করাই এবং বাচ্চা আসার সম্ভাবনা বাড়ে। ডাক্তার মাইতি, পিসিওডির যে মূলত রোগ, যাতে এই রোগের না কেউ শিকার হয়, কি কি খাওয়া দরকার, কি কি সচেতন থাকা দরকার? হ্যাঁ, সেগুলি আমি সবকিছুই রোগীদের মাধ্যমে কাউন্সেলিং করি। প্রতি রোগীকে আমি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করি, তার ক্ষেত্রে কোনটি উপযুক্ত সেই হিসেবে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। একদম। আমরা আরেকটি বিষয় নিয়ে আসবো, চিকিৎসা এবং জীবনযাপন পরিবর্তন। ডাক্তার মাইতি, চিকিৎসা কেমন হয় এই রোগের? চিকিৎসা মূলত জীবনযাপন বদলানো, যেমন ব্যায়াম করা, যেটা আমরা একেবারেই সেডেন্টারি লাইফস্টাইল আজকাল লিড করি, সেটা না করে আমরা যদি একটু ব্যায়াম করি বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে পারি, পুষ্টিকর খাবার দাবার খাই, সেক্ষেত্রে অনেকাংশেই এটা নিয়ন্ত্রণ করা যায়। মানসিক চাপ কমানো। হ্যাঁ, তো ডাক্তার মাইতি, আপনার নিশ্চয়ই বর্ধমান কিংবা বাংলার বিভিন্ন প্রান্তে চেম্বার রয়েছে, তো রোগী যদি এই রোগে যারা আক্রান্ত বা এই রোগে যারা শিকার, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে কোথায়? আপনি কিভাবে পরিষেবা আপনার কাছ থেকে পাবেন?
আমি বর্ধমানে লাইফগার্ড হাসপাতাল নবাবহাট এবং দি আরোগ্য ঘোষবাগানে নিয়মিত চেম্বার করি। এছাড়া কলকাতায় আরবি ডায়াগনস্টিকেও চেম্বার করি। আপনারা হেল্পলাইন নাম্বারে সেখানে ফোন করে কন্ট্যাক্ট করতেই পারেন। আমার চেম্বারে আমি সাধারণত যে সমস্ত পরিষেবাগুলি দিয়ে থাকি, যেমন আল্ট্রাসোনোগ্রাফি, নানা ধরনের হরমোনাল টেস্ট, কাউন্সেলিং বা গর্ভধারণে সহায়তা করে থাকি। ম্যাডাম, আরেকটি বিশেষ হচ্ছে, আপনি যদি একজন তরুণীকে বার্তা দিতে চান, যিনি হয়তো উপসর্গ বুঝতেও চুপ করে আছেন, আপনি কি বলবেন তার জন্য? একদমই চুপ করে বসে থাকবেন না। ঋতুস্রাবের সমস্যা মানে সমস্যা তো রয়েইছে। নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন, নিজেকে ভালোবাসুন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। একদম। আমরা কথা বললাম বর্ধমানের অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ তিনি। এবং আজকে যে বার্তা নিয়ে আমরা কথা বললাম, হয়তো বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে এইরকম ঘটনা ঘটে। হয়তো অনেকে ভয় পেয়ে যায়, অনেকে অর্থের জন্য তার চিকিৎসা করতে পারেন না, বা পারিবারিক সমস্যা থাকতে পারে, বা হাজবেন্ড ওয়াইফের সমস্যা থাকতে পারে, নানান কারণে আতঙ্কিত থাকেন রোগীরা। আর আরেকটি বিষয় নিয়ে যাবো, শেষ করবো না আজকের বিষয়। ম্যাডাম, এই যে বিষয়গুলো বললাম, মেয়েরা অত্যন্ত নরম এবং অত্যন্ত ভয় খায়। তারা কোনো বিষয়ে এরকম ঘটনা ঘটলে, এই রোগের শিকার হলে পারে, বাবা মাকে বলতে পারে না, হয়তো তার স্ত্রী, তারা হাজবেন্ডকে বলতে পারে না। এই যে তাদেরকে সাহসিকতা, একজন নারী, একটা নারী একজন পারি, যে নারী সেই পারে, তাই তাকে কিভাবে সচেতন হতে হবে, কিভাবে সমাজের সঙ্গে লড়তে হবে এবং কিভাবে মুখ খুলতে পারবে? নারী কখনোই দুর্বল নয়। হ্যাঁ, নারীকে অনেকেই সমাজে দুর্বল করে রাখে, সে কি ঠিক আছে, কিন্তু নারী যথেষ্ট শক্তিশালী। সে তার শক্তি নিয়েই এগিয়ে আসুক, তার সমস্যার কথা বলুক, আমরা তো অবশ্যই হাত বাড়িয়ে দেবো তাকে সাহায্যের জন্য। ম্যাডাম, আমরা যতদূর জানি আপনি চিকিৎসকের সঙ্গে সঙ্গে একজন সমাজসেবী, সোশ্যাল ওয়ার্কার। ধরুন, অসহায় পরিবারের কোনো মেয়ের এইরকম ঘটনা ঘটলো, অর্থের অভাব রয়েছে, তার জন্য কি আপনি পরিষেবা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এমনিতেই আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তো অপারেশন বা চিকিৎসা করেই থাকি। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাশলেসের সমস্যা বা নানা ধরনের টিপিএ হেলথ ইন্স্যুরেন্স তো আছে। এছাড়া অর্থনৈতিকভাবে দুর্বল যে সমস্ত মহিলারা, তাদের ক্ষেত্রেও আমরা বিশেষ নজর দিই। একদম সত্যি। সঙ্গীত শিল্পী নচিকেতা বলেছিলেন, ডাক্তার মানুষে তো মানুষ নয়, আমাদের কাছে ভগবান। সত্যি, ডাক্তার যদি না থাকতেন, আজ আমরা কেউ জীবিত থাকতাম না, কেউ সুস্থ হতে পারতাম না। ডাক্তার ভগবান। হয়তো আমরা সংবাদ মাধ্যম বারবার চিকিৎসার গাফিলতি খুঁজি, কিন্তু কখনো চিকিৎসার সাফল্যটা খুঁজি না। আমি একজন মানুষ, সাংবাদিক, আমারও আমি অসুস্থ হব, আমারও চিকিৎসার প্রয়োজন হবে। তখন যে চিকিৎসকের বিরুদ্ধে খবরটা করি আমরা, হসপিটাল হোক, নার্সিং হোক, সেখানে যেতে হবে। শেষ প্রশ্ন, 1 মিনিটের প্রশ্ন করব ম্যাডাম। একজন চিকিৎসক কখনোই চায় না যে তার পেশেন্টটা মারা যাক, পেশেন্টটা চলে যাক, সবাই চায় বেঁচে যাক। আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছি বা সোশ্যাল মিডিয়ায় রয়েছি, অনেকেই কিন্তু সাধারণ মানুষ ভালো দিকটা খুঁজে না, খারাপ দিকটা বেশি খুঁজে। সেই মানুষের জন্য কি বার্তা দেবেন? দেখুন, সবকিছুরই ভালো খারাপ কিছু দিক আছে, কিন্তু সঠিক কারণ না জেনে কোনো বিষয়কে খারাপ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখুন, আমরা হাজার হাজার রোগীকে পরিষেবা দিচ্ছি। আমরা যদি আজ একটা রোগীকে খারাপ করি, তাহলে পরবর্তী রোগী আসবে না। হ্যাঁ, তাই সবসময় আমরা চেষ্টা করি আমার সবচেয়ে সেরাটা দিয়ে তাকে সেই চিকিৎসা পরিষেবাটা দেওয়ার। সেখানেই আমার সাফল্য। একদম। আমরা এতক্ষণ ছিলাম ডাক্তার সপ্তপর্ণী মাইতির সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল। আজকে চিকিৎসক দিবস, আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।